চুইংগামের জনপ্রিয়তার কারণ শুধু স্বাদে নয়, বরং এর কার্যকারিতাতেও। আধুনিক গবেষণায় দেখা গেছে চিনিমুক্ত চুইংগাম দাঁতের জন্য উপকারী। এটি মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবং দাঁতের ক্ষয়রোধে ভূমিকা রাখে। আবার যারা নিয়মিত পান বা কফি খান, তাদের দাঁতে দাগ পড়ার প্রবণতা কমায় চুইংগাম। দাঁতের যত্নে টুথপেস্ট বা মাউথওয়াশের মতো সরাসরি ভূমিকা না রাখলেও এটি এক ধরনের সহায়ক কাজ করে। চুইংগামকে শুধু দাঁতের সুরক্ষাতেই সীমাবদ্ধ রাখা যাবে না, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এর রয়েছে বিশেষ ভূমিকা। অনেকে হয়তো খেয়াল করেছেন, খেলোয়াড়রা ম্যাচ চলাকালে চুইংগাম চিবান। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। খেলোয়াড়দের স্নায়ুচাপ কমানো, মনোযোগ বাড়ানো ও দীর্ঘ সময় সতর্ক থাকতে সাহায্য করে এই অভ্যাস। গবেষণায় প্রমাণ মিলেছে, চুইংগাম চিবানোর ফলে মুখ ও ঘাড়ের মাংসপেশি সক্রিয় হয়, রক্ত চলাচল বেড়ে যায় এবং মানসিক চাপ অনেকটা কমে আসে। এ কারণে অফিস কিংবা পড়াশোনার চাপের সময় অনেকের কাছে চুইংগাম হয়ে ওঠে মানসিক শান্তির সহজ উপায়। চুইংগামের আরেকটি মজার দিক হলো এটি এক ধরনের মিনি ব্যায়াম। প্রতিবার চিবানোর সময় চোয়ালের নড়াচড়া ক্যালোরি খরচ করে। যদিও এটি বড় কোনো ফিটনেস প্ল্যানের বিকল্প নয়, তবুও দিনে কয়েক ঘন্টা চুইংগাম চিবিয়ে যে ক্যালোরি বার্ন হয়, তা ওজন নিয়ন্ত্রণে রাখতে সামান্য ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মুখমণ্ডলের জ লাইনকে শার্প করে তোলার কথাও অনেক বিশেষজ্ঞ উল্লেখ করেছেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুখের দুর্গন্ধ দূরীকরণ। যাদের হালকা দুর্গন্ধের সমস্যা রয়েছে, তাদের জন্য চুইংগাম হতে পারে সহজ সমাধান। যদিও এটি স্থায়ী চিকিৎসা নয়, তবে হঠাৎ কোনো মিটিং, আড্ডা বা সামাজিক পরিবেশে অস্বস্তি কাটাতে চুইংগাম বেশ কার্যকর। চুইংগামের সামাজিক দিক নিয়েও কথা বলা যায়। আধুনিক তরুণদের কাছে এটি যেন এক ধরনের ফ্যাশন, স্টাইলিশ পোশাক, নজর কাড়া লুক আর হাতে বা মুখে একটি চুইংগাম, সব মিলিয়ে এটি তাদের কাছে এক ধরনের আত্মবিশ্বাসের প্রতীক। ঠিক যেমন ধূমপানের আসক্তি মানুষকে সামাজিকভাবে একত্রিত করে, তেমনি অনেক ক্ষেত্রে চুইংগাম খাওয়ার অভ্যাস হয়ে ওঠে মজার সামাজিক বন্ধনের মাধ্যম। তবে এর ব্যবহার নিয়ে সমালোচনাও আছে।